নমস্কার বন্ধুরা, আমি শুভশ্রী। শুভশ্রীর সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শুভশ্রী, কলকাতা থেকে। আজকে সন্ধ্যাবেলা থেকে এই ব্লগটা শুরু করছি। তো সন্ধ্যাবেলায় বাচ্চা দুটোকে একটু চাউমিন করে দিয়ে ঘরে ওই কিছু নয়, কড়াইশুঁটি, আলু আর একটু দিয়েই চাউমিনটা করেছিলাম, আর একটু বিনস দিয়ে তো দিয়ে তাড়াতাড়ি খেতে দিয়েছিলাম ওদেরকে। তাড়াতাড়ি আমাদের নিচে যেতে হবে, কারণ আজকে ন্যাড়াপোড়া, কালকে দোল। তো ন্যাড়াপোড়া তো ওরা কোনোদিন দেখেনি, আজকেই ওরা দেখবে ন্যাড়াপোড়া। আমরা তো ছোটোবেলায় অনেক কিছু দেখেছি। তো তাই বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও, আর তারপরে ওর বাবা আসবে, ওখান থেকে আমরা ওর বাবার সাথে যাব একটু কেনাকাটা করতে। হোলির কিছু কেনাকাটা আছে, প্লাস আমাদের সত্যনারায়ণ পুজো একটু দিই, তো সিন্নি দিই, সেটারও কিছু কেনাকাটা আছে, করব। তো চলো শুরু করা যাক। সাহেব, কেমন হয়েছে চাউমিনটা? ভালো হয়েছে? আচ্ছা, তাড়াতাড়ি চাউমিন খেয়ে নাও, তারপরে আবার ন্যাড়াপোড়া দেখতে যাবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, জলটা খেয়ে নাও, চাউমিন খেয়ে। আমি একটুখানি খেয়ে নিই চাউমিন। চলো খেয়ে দে আমরা কোথায় যাব? নিচে কী করতে যাব? ঘুরতে। চলো, বলো লেটস গো। এটা কি ন্যাড়াপোড়া হবে? দেখো সাজিয়েছে, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো আজকে। হ্যাঁ হ্যাঁ, আগুন জ্বলবে, তাই তো। এখানে এটাকে পুজো করা হবে, করে তারপরে এখানে ঘি দিয়ে তারপর আগুন দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, চলো, সবাই এসে গেছে, দেখি সবাই আসছে কি না। চলো সাহেব, দাঁড়াও, একটু ফটো তুলে নিই, তোমরা সামনে এখানটা দাঁড়াও। সবাই এসেছে, একটু একটু দিনগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, সবাই একটু একটু করে আসছে। মনে হয় না যে ছোটোবেলায় আবার ফিরে যায়। বেশ, মা আসতো তখন, মা থাকবে, বাবা থাকবে, সবাই থাকবে, সবাই একসাথে আমরা খেলবো। তো মোটামুটি এখানে আমাদের সব দিদি বৌদিরা সবাই যারা আছে তারা সবাই নেমে এসেছে। এক্ষুনি আগুন আগুন জ্বলবে? উরি বাবা! তো সাহেব বলছে, শুনতে পাচ্ছ তোমরা সবাই, যে আগুন জ্বলবে, আগুন জ্বলবে এক্ষুনি। ও কিন্তু খুব ভয় পায় এই জিনিসটাকে। তো যাই হোক, এটা জ্বলার পর কিন্তু সাহেব কিন্তু সরে গেছিলো, কারণ ও এখানে একদমই দাঁড়াতে পারেনি, ওর বাবাকে বললো। আর ওর বাবাও চলে এসেছিলো তাড়াতাড়ি, কারণ একটু দেরি হয়ে গেছিলো এটা জ্বালাতে। 8টার সময় হবার কথা, অনেকটা লেট হয়ে গেছিলো। তোর বাবা অপেক্ষা করে করে আমাদের ফোন করলো। তো আমি বললাম যে তুমি তাহলে চলেই আসো। বাবা বললো হ্যাঁ চলে যাই, আমি গিয়ে ঘরে ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদেরকে নিয়ে বেরাবো। তো সেই কারণে আমরা এখানে সব চলেই এলাম, আর আমাদের এখানে প্রস্তুতি চলছে। আর এই বৌদিটা দেখো কি সুন্দর পুজো করছে। পুজো করে উনি, তোমাদের পুজো এগুলো দেখাই, তারপরে সব পদ্ধতি এ করে যা আছে সেগুলো করে তারপরে করা হবে। আগুন তোমার কি ভয় লেগেছিল আগুনটাতে? হ্যাঁ, আরে আন্টিটা দেখো না কি সুন্দর এখানে জ্বালাচ্ছে, তাই না? কি সুন্দর পুজো করছে তো। তাই তাই আচ্ছা, এই পড়ে যাবে। আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে করছে। এটা প্রদীপ জ্বালানো হচ্ছে। এই আন্টিটা কি করছে? প্রদীপ জ্বালাচ্ছে, তারপরে এটাকে পুজো করবে। প্রদীপ ঘুরিয়ে তারপরে এখানে দেবে। এই 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 দেখ দেখ কি করছে, দেখ। তারপরে তো ভয় পাচ্ছি আমি। তুমি ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ কেন? তো পুজো হবে তো। আমি এটা কি সুন্দর চারিদিকে ঘি ঢালছে, ঘি ঢালা হচ্ছে এটা চারিদিকে। হ্যাঁ, চারিদিকে ঘি ঢালা হচ্ছে, আর তারপরে পুজো হবে। এই তো হয়ে গেছে, পোড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে। আর এই যে খাওয়া স্টার্টিং করছে আমাদের এই মেসোমশাই। তো উনি ফার্স্ট আগুনটা জ্বালাচ্ছে, তো আস্তে আস্তে কী হবে দেখো। আমরা সবাই অপেক্ষা করছি যে কখন এটা জ্বলবে। আর এদিকে দেখো বাচ্চারাও দাঁড়িয়ে আছে, সব বাচ্চারা, তারাও দাঁড়িয়ে কিন্তু দেখছে জিনিসটা। অনেকের কাছে হয়তো এই জিনিসটা অনেক নতুন, অনেক বাচ্চারা দেখেনি, কারণ সব ফ্ল্যাটে তো হয় না করা।
আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। ও ন্যাড়া পোড়ার পর এখানে আবার আবির দেওয়া হচ্ছিল, সবাই সবাইকে আবির দিচ্ছিল। তো একটু একটু করে, খুব ভর্তি করে একদম নয়, সামান্য অল্প করে আবিরও দিচ্ছিল। তো আমি একটু দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু আমি আর একটু ভিডিও করে নিই। তো চলো, এখানে সবাই দিদিভাইটা সবাইকে আবির দিচ্ছে, দিয়ে আবার এখানে মিষ্টিও দেওয়া হচ্ছে। কিন্তু আপনাদের ওখানে কি ন্যাড়াপোড়া হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। ন্যাড়াপোড়া কারা কারা দেখেছেন আর কেমনভাবে পালন করলেন সেটাও অবশ্যই কিন্তু জানাবেন। চলুন যাওয়া যাক। আমার দেখার থেকেও এইগুলো বাচ্চাদের দেখাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো হয়ে গেছে, ওদেরই তো উৎসব, তাই না? আর ওরাই তো পরবর্তীকালে, মানে পরবর্তী প্রজন্ম ওরাই এইভাবে পালন করবে। আর তারপর এখানে মিষ্টি দেওয়া হচ্ছিল, আর আমিও মিষ্টিটা নিয়ে, আমাকে যেহেতু দিল, মিষ্টিটা মুখে নিয়ে এগিয়ে চললাম কোথায়, যেখানে বাজার করতে, সেখানে বাজারের দিকে যাব। অনেক জিনিস কেনাকাটাও ছিল। আর দেখছিলাম, দেখো আমার গালে একটু একটু আবির লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।